পানীয় জলের দাবিতে পথ অবরোধ। ঘাটালের কুঠিঘাটে খালি বালতি হাতে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভ। ঘাটালে পানীয় জলের চরম সংকটে জেরবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের কুঠিঘাট এলাকার সোলাগেরিয়া গ্রাম প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শুক্রবার সকালে রাস্তার উপর খালি বালতি ও কলসি রেখে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামে পানীয় জলের তীব্র সংকট চলছে। গ্রামের নলকূপগুলি বিকল এবং সজলধারা প্রকল্পটিও অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে বাধ্য হয়ে গ্রামবাসীদের, বিশেষ করে মহিলাদের দূর দূরান্ত থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে। অনেকে আবার পুকুরের অস্বাস্থ্যকর জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যার ফলে এলাকায় জলবাহিত রোগের আশঙ্কা তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, এই সংকটের কথা তারা একাধিকবার স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন, কিন্তু বারবার শুধু আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার প্রতিবাদে এদিন মহিলারা রাস্তার ওপর লাইনে বালতি সাজিয়ে বিক্ষোভ শুরু করেন, যার ফলে কুঠিঘাট এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। তবে গ্রামবাসীদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীতে তারা আরও বড় আন্দোলনে নামবেন। আর আমাদের এখানে প্রধান সাহেবা কি করছিল? প্রধান সাহেব আমাদের দুয়া দুয়া করে যায়নি, প্রধানের কাছে গেলে প্রধান পাত্তাই দেয়নি। তোমরা দরখাস্ত দিয়েছিলে? অনেকবার দিয়েছে, অনেকবার অভিযোগ জানানো হয়েছে, অঞ্চলে অনেকবার দিয়েছে। বিগত কত বছর পানীয় জলের সমস্যা? তোমরা কোন পার্টি করতে? আচ্ছা, ওই লেগে আপনাদেরকে পানীয় জল দেয়নি পানি। আর নেতারা ঘরে ঘরে বস করি নেতারা নিজেরা ঘরে ঘরে বস করে। কার ঘরে সাবমার্সেল আছে? সব নেতার ঘরে, আতার ঘরে আতিয়া নিজে বস করে দিয়েছে। অঞ্চলের নেতৃত্বরা আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছিল? ইয়াসিন আলী দেয়নি। ওই ভোটের সময় এলে দুবার আশা দিয়েছে, তারপর ঠিক আছে আমরা অভিযোগ জানানো এখন তাহলে জলের সমস্যা, গাড়ি বাড়িতে যাচ্ছি, অনুরোধ করছে আমাদেরকে যেন একটা জলের ব্যবস্থা করে দেয়, একটা যেন একটা দেয়। হ্যাঁ, শীতল কাপড়কে অনুরোধ করছি আমাদের দিকে যেমন জলের ব্যবস্থা করে করছে, আমাদেরকে জলের ব্যবস্থা করে।